আমি একদমই ছোট থেকে ছোট পর্দার আর্টিস্ট না, মানে মোবাইল ফোনে চলচ্চিত্র হচ্ছে বিগ স্ক্রিন, এটা আমাদের ড্রিম। আমি করেছি বেশ কিছু চলচ্চিত্র, কিন্তু মেইন স্ট্রিম চলচ্চিত্র নির্মাতারা যে কোনো কারণে হোক আমাকে হয়তো একটু অপছন্দ করে নেয় না। বাট আমি দেখি এবং মুগ্ধ হয়ে আমাদের যেই নির্মাতারা, নতুন নতুন নির্মাতা যারা আসছেন, অসাধারণ অসাধারণ নির্মাতা, তারা অসাধারণ কাজ করছেন, সবাই অসাধারণ গল্প নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। কিন্তু আমার খালি কষ্টটা অন্য জায়গায়, যেটা হচ্ছে এত কিছু করেও চলচ্চিত্রের লোক নিয়ে আসলে ওঠানো যায় না, কারণ আমাদের সিনেমা হল খুব হাতে গোনা এবং সবই হচ্ছে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স। তো ভাই, চলচ্চিত্র তো আসলে গণমানুষের শিল্প, গণমানুষের কাছে নিতে গেলে চলচ্চিত্র মাল্টিপ্লেক্স দিয়ে চলবে না। আপনি যতদিন পর্যন্ত চলচ্চিত্র নির্দ্বিধায় একজন শ্রমিক, একজন রিক্সা চালক, একজন দিনমজুর দেখার সাহস না পাবে, ততদিন চলচ্চিত্রের উন্নতি হবে না। সেজন্য আমি মনে করি যে চলচ্চিত্রের এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা খুব দরকার। আপনি প্রদর্শন করবেন কোথায় এবং ন্যূনতম কত টাকা দিয়ে আসলে একজন দর্শক সেই চলচ্চিত্রটা দেখবে, সেটা নির্ধারণ করা খুব জরুরি। তো এইদিকে কারো মাথা ব্যথা আগে মানে কি, সত্যি কথা বলতে যে বিগত কখনোই দেখা যায়নি যতটা না অনুদান নিয়ে ব্যস্ত থাকে সবাই, অথচ অনুদানের চলচ্চিত্রের আউটকাম কিন্তু একদম জিরো। এটা কিছু সব সরকারের আমলেই এক ধরনের নিরপেক্ষ কাজ হয়নি। তো তাতে করে হয়েছে কি, চলচ্চিত্র ওই একদিনই হয়তো ইনভাইটেড দর্শকরা গিয়ে দেখে, এরপর ওই চলচ্চিত্রের কোনো দর্শক হয় না, মানুষ আরো চলচ্চিত্র বিমুক্ত হয়ে পড়ে। এত কোটি কোটি টাকা এইসব অনুদানে না দিয়ে 5 বছর অনুদান বন্ধ রাখুন। আমি বলছি না অনুদানের দরকার নেই, 5টা বছর বন্ধ রেখে এই বাজেটটা দিয়ে আসলে সিনেমা হল বানানো যেতে পারে সারা বাংলাদেশে কয়েকশো, সেটা দিয়ে চলচ্চিত্রের বিপ্লব ঘটানো সম্ভব।